আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন বাটার রেসিপি। তো আজকে হলো বাসায় তৈরি করলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার আরাফানাম খাবে, সেই জন্য হলো ফার্স্টে আমি এখানে টমেটো নিয়েছি একটা ব্লেন্ডারের মাঝে, ধনিয়ার গুঁড়া, তারপরে ধনিয়া পাতা, পেঁয়াজ, আদা, রসুন এবং সব গরম মশলা এবং বাদাম এবং সয়া সসও এড করেছি। এখানে একটা ফ্রাই প্যানে আমি একটু হলো সরিষা দিলাম, তারপরে কারণ এটা হলো বাটার চিকেন সেই জন্য বাটার দিলাম, দিয়ে এখানে হলো আমি চিকেনগুলোকে সুন্দর মতো ফ্রাই করে নিব। আরেক পাশ দিয়ে আমার সব ব্লেন্ডারে যা যা উপকরণ আমি দিয়েছি সব একসাথে এখন আমরা সেটা ব্লেন্ড করে নিব। তো এখন আমরা ব্লেন্ড করে নিচ্ছি। আমার ডান দেখেন, এই দেখেন সুন্দর হয়েছে। চিকেনগুলোকে ফ্রাই করে নামিয়ে নিলাম। এখন এর মধ্যে আমরা বাটার দিব, দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিলাম, নিয়ে আমার এখন যে ব্লেন্ড করা মশলাগুলো আমি এখন এর ভিতরে ছেড়ে দিচ্ছি। এখন আমি আমার এটা একটু মশলাগুলো আমি সুন্দর মতো কষিয়ে নিলাম, নিয়ে এখন চিকেনগুলো এর ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে একটু জাল খাওয়ার পরে আমি কী করলাম, একটু ক্রিম ঢেলে দিলাম। এই যে এখানে আমার কুকিং ক্রিম, এই যে কুকিং ক্রিমগুলো আমি এখানে ঢেলে দিলাম। দিয়ে খাওয়ানোর আগে আবার আমি বাটার একটু দিয়ে দিলাম। পরিবেশন করবো। বিসমিল্লাহ। বাটার চিকেন রেডি। তো আপনাদের কেমন হলো দেখালাম। এখন আরাফানাম খাবে, দেখি আরাফানাম কি বলে। আমার বাটার চিকেন রেডি, এখন আরাফানামকে দিব। এই নাও তোমাদের বাটার চিকেন। অনেক বলতেছিলা তোমরা যে খাবা, তো খেয়ে তোমরা অবশ্যই বলবা কেমন হয়েছে বাটার চিকেনটা। হ্যাঁ, তো খেয়ে অবশ্যই বলবা, রিভিউ দিবা। তো আমি এখন তৈরি করলাম সেটা, এখন আরাফানাম বলবে ওরা কেমন হয়েছে, খেয়ে সেটা রিভিউ দিবে আমাদেরকে। ঠিক আছে, তোমার এই বাটার চিকেন সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। বলো হাফিজ।